আর নজর রাখতেই হচ্ছে আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ। রাতেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই ঘটনায় কিন্তু রাজ্যের বিভিন্ন হাসপাতালে আজ গিয়ে পড়েছে, প্রতিবাদ করছেন পড়ুয়ারা। এবং সেই ছবি আপনাদের দেখাবো, ন্যাশনাল মেডিকেল কলেজ এবং সেই ছবিটা দিনভর মেডিকেল কলেজে বিক্ষোভ প্রতিবাদ। মেডিকেল কলেজ থেকে আরজি কর পর্যন্ত মিছিল এবং প্রতিবাদ মিছিলে জুনিয়র ডাক্তার, ইন্টার্নরাও। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে, কারণ এই প্রতিবাদ মিছিলে অবরুদ্ধ হয়ে পড়েছে শ্যামবাজার। কি পরিস্থিতি এই মুহূর্তে পারাদীপের কাছ থেকে জানবো। পারাদীপ, কি অবস্থা? ঠিক এই মুহূর্তে কিন্তু ওই কলকাতার মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তার তাদের যে প্রতিবাদ মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যে প্রায় আরজিকর মেডিকেল কলেজের দোরগোড়ায় পৌঁছে গেছে। যে মিছিল শুরু হয়েছিল, প্রতিবাদ মিছিল শুরু হয়েছিল কলেজ স্ট্রিট প্রাঙ্গণ থেকে, কলেজ স্ট্রিট মেডিকেল কলেজ থেকে, সেখান থেকে শুরু করে দীর্ঘ পথ কলেজ স্ট্রিট, আবাস বিধান সরণি, হাতিবাগান, শ্যামবাজার অতিক্রম করে সেটা আরজিকর পৌঁছানোর মুখে। এবং এই প্রতিবাদ মিছিলে শুধুমাত্র যে মেডিকেল কলেজের স্টুডেন্ট রয়েছেন তা নয়, কলকাতার সবকটি মেডিকেল কলেজ অর্থাৎ নীলরতন সরকার মেডিকেল কলেজ, এসএসকেএম ছাত্রছাত্রী জুনিয়র ডাক্তাররা রয়েছেন এবং কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ ছাত্রছাত্রী তাদের 3 দফা দাবি রয়েছে। প্রথমত যে আরজিকরের গতকালের ঘটনা তারা পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন এবং অভিযুক্ত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি, এবং অবশ্যই আরজিকর মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের ইস্তফা চাইছেন। এবং এই প্রতিবাদ মিছিল থেকে একই সঙ্গে কলকাতার মেডিকেল কলেজে যে ছাত্রছাত্রীরা রয়েছে, জুনিয়র ডাক্তাররা রয়েছে, তারা তাদের নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করতে চাইছেন। তারা চাইছেন যে গতকালের ঘটনায় যেভাবে কলকাতার মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের বা জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি নগ্ন হয়ে গেছে, নিরাপত্তার বিষয়টি পুরো ভেঙে পড়েছে, সেই ছবিটাই উঠে এসছে। তার যেন কোনো রকম পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে তারা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস চাইছেন। এবং এই প্রতিবাদেই কিন্তু মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে, কলেজ প্রাঙ্গণ থেকে তারা মিছিল করে আরজি করে এসছে এবং মাঝখানে শ্যামবাজার 5 পয়েন্টে বেশ কিছুটা সময় তারা রাস্তা অবরুদ্ধ করে রাখে এবং অবরুদ্ধ করে সেখানে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। এবং সেখান থেকে একই সঙ্গে এই মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তার তারা তাদের দাবিতে সোচ্চার হন এবং তারা বলেন যে এই যদি কলকাতার মেডিকেল কলেজ, কলকাতার বুকে মেডিকেল কলেজের আরজিকর মেডিকেল কলেজের মতো হাসপাতালে বা মেডিকেল কলেজে পুরো অবরুদ্ধ হয়ে গেছে শ্যামবাজার। বেশ, সন্দীপ ঘোষ ধিক্কার, সন্দীপ ঘোষ ধিক্কার, জবাব তুমি দেবে না, আমাদের এই মিছিল সন্দীপ ঘোষ দূর হটো, প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ধিক্কার, সন্দীপ ঘোষ দূর হটো। আরজি করে তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদ, দিনভর মেডিকেল কলেজে বিক্ষোভ এবং সেই ছবিগুলো আমরা দেখছিলাম। তারই পাশাপাশি ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন অপরাধ মনস্তত্ত্ববিদ হিরণময় সাহা। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলা। এবং শুরুতেই জানতে চাইবো যে ঠিক কোন পরিস্থিতিতে, কোন মানসিক স্থিতিতে একজন মানুষ এরকম একটা জঘন্য অপরাধ, এরকম একটা ক্রাইম করার কথা ভাবতেও পারে? দেখুন, কোন পরিস্থিতিতে এরকম করতে পারে সেটা বলা খুব মুশকিল। একটা জিনিস আমরা বারবার বলি যে অপরাধ প্রবণতা মানুষের মধ্যে আছে, কিন্তু আমাদের সামাজিক ভাবে উচিত এই অপরাধ প্রবণতা যাদের মধ্যে বেশি আছে তাদের স্ক্রিনিং করা। যেমন এই ভদ্রলোক, তিনি একজন পুরনো অপরাধী, তিনি নানান জায়গায় মিথ্যে কথা বলতেন। সঞ্জয় বাবু, যেমন পুলিশে কাজ করি, তিনি বেপরা মদ খেয়ে ওয়ার্ডে ঢুকতেন। তা এই ধরনের একটা ক্রিমিনাল লোক কি করে হাসপাতালের মধ্যে আসে সেটা আমাদের দেখা দরকার। আমরা বারবার বলছি মানুষের মধ্যে ক্রিমিনাল প্রবণতা থাকে এবং ক্রিমিনাল বিহেভিয়ার করার প্রবণতা মানুষের মধ্যে থাকে, কিন্তু যে পরিস্থিতি উন্নীত করেছেন সেটা কোনো হিসেব দিয়ে বিচার করা যাবে না। কারণ আমরা একটা কথা সকলে এক বাক্যে স্বীকার করবো, আজকে যে ঘটনা ঘটেছে আরজি করে
সেটা একটা জঘন্যতম অপরাধ এবং বীরতম অপরাধ। ভারতবর্ষ কেন সারা পৃথিবীর ইতিহাসে এ ধরনের ঘটনা খুব কম হয়। এবং মহিলাদের নিরাপত্তা শুধু ডাক্তারদের নয়, সমস্ত সামাজিক ভাবে মহিলাদের নিরাপত্তা আজকে বিঘ্নিত। তাই কারণ একটা জিনিস এটা ভাবতে হবে যে প্রশাসনের পক্ষে প্রত্যেকটি মহিলার পিছনে একটা করে সিসি ক্যামেরা আয়োজন করে পুলিশ দিয়ে দেওয়া তো সম্ভব নয়। তাই আমাদের ঠিক করতে হবে আমরা ক্রিমিনালদের কি করে আইডেন্টিফাই করবো, আমরা কি কি বিহেভিয়ার আমরা মেনে চলবো, কি কি বিহেভিয়ার মেনে চলবো না। কারণ দু চার বছর বাদে এদের অসংখ্য অপরাধী এখন রয়েছে, তাদের আমাদের আইডেন্টিফাই করাটা দরকার রয়েছে। আমাদের হাসপাতালের যে পরিকাঠামো তার মধ্যে বাইরের লোকের অবাধ যাতায়াত, রাত্রি 2টোর সময় 3টের সময় মদ খেয়ে একদল যুবক বা যারা ঢোকে, কি করে ঢোকে এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আমরা তীব্র নিন্দা করছি ঘটনা। হিরণবাবু, একটা প্রশ্ন রাখতে চাইবো আপনার কাছে, এই যে পরিস্থিতিতে এইরকম ঘটনা ঘটাতে পারে, এটা তো একদিনে কারোর মানসিক স্থিতি এরকম নয়, নিশ্চয়ই সে দিনের পর দিন এরকম অপরাধমূলক চিন্তা ভাবনা করতে থেকেছে। মানে এটা কি স্বাভাবিক যে দিনের পর দিন সে এরকম অপরাধমূলক চিন্তা ভাবনা করবে? আপনারা যদি দেখেন এই ভদ্রলোকে হয়তো প্রাক্তন ইতিহাস এরকম অনেক রয়েছে, প্লাস সেক্সুয়াল ক্রাইমটা একটা পার্সেন্টেজ ফিউ পার্সেন্টেজের মতন মধ্যে বেশি থাকে। এর উদ্দেশ্যটা ছিল এদের সবচেয়ে মজা হচ্ছে এরা অন্যদের ইনফ্লুয়েন্স করতে পারে তার টাইম পার্টিসিপেট করার জন্য। এবং এটা ঠিক যে ভদ্রলোক নিশ্চিন্ত ভাবে এ ঘটনা বারবার ঘটিয়েছেন, অনেকবার ঘটিয়েছেন এবং এরা মানবিক দৃষ্টিভঙ্গিতে মানুষের পর্যায়ে পড়ে না। তাই এদের কোনো বিহেভিয়ার কোনো কিছু সম্বন্ধে আমাদের বারবার সচেতন হতে হবে এবং অনেক অ্যাডভান্সে আমরা যদি হাসপাতাল কেন সমস্ত সমাজে এই ধরনের মানুষদের চিহ্নিত করার চেষ্টা করতে পারি, তাহলে হয়তো আগামী দিনে আমরা কিছুটা স্থিরতা পেতে পারি। কিন্তু বারবার বলছি, শুধুমাত্র মানুষকে আইডেন্টিফাই করলে হবে না, আমাদের নিজেদের সবাই দৃষ্টি থাকতে হবে, দেখতে হবে। যারা হাসপাতালে অ্যাডমিনিস্ট্রেশন চালাই, যে অফিস কাজ চালাই, তাদের দেখতে হবে যে কতটা নিরাপত্তা আমরা ছেলে মেয়ে প্রত্যেককে দিতে পারি। আজকে এই ঘটনাটা শুধু ডাক্তারি পড়ুয়াদের নয়, সমগ্র পৃথিবীর মহিলাদের একটা প্রতি একটা যেন আমরা অন্যায় করেছি, একটা বিরোধ করেছি এবং সেই অন্যায়ের কোনো ক্ষমা নেই। বেশ, একেবারে এবং দৃষ্টান্তমূলক শাস্তি। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। এরই পাশাপাশি আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক অরিন্দম আচার্য। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। কোন পরিস্থিতিতে, কোন মানসিক স্থিতিতে এরকম একটা ঘৃণ্য অপরাধ করার কথা কেউ ভাবতে পারে, এরকম একটা ক্রাইম করার কথা? এবং দৃষ্টান্তমূলক শাস্তি তো অবশ্যই প্রয়োজন। দেখুন, প্রথম কথা যে অনেকেই বলছে দৃষ্টান্তমূলক শাস্তি, এই কথাটা একটু হাস্যাস্পদ মনে হয়। মার্ডার কেস মার্ডারই হয়, রেপ কেস রেপই হয়। দৃষ্টান্তমূলক শাস্তি যদি বলা হয় তাহলে কাস্টডি ট্রায়ালটাই হচ্ছে মেইন। এবার আপনাকে বলি কেন আমি কথাটা বলছি। এটা অ্যান্টিমর্টাম ইন নেচার কিনা, পোস্টমর্টম ইন নেচার কিনা বা হোমিসাইডাল কিনা, সেটা 100 বার হচ্ছে গিয়ে পোস্টমর্টম রিপোর্ট, ওটা হচ্ছে মেইন। ইটস ভেরি ভাইটাল হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট। আপনি তদন্তটা জানেন দুটো প্রক্রিয়ার উপর হয়, একটা হচ্ছে গিয়ে সায়েন্টিফিক এক্সপার্ট, একটা হচ্ছে গিয়ে মেডিকেল এক্সপার্ট। আমি আপনি রাম শ্যাম যদু মধু যত ডাক্তার যত কথাই বলুক, একটাই হচ্ছে কি আপনাকে পোস্টমর্টম রিপোর্ট হচ্ছে মেইন। এই যে ভাইটাল ইনজুরি হয়েছে, প্রাইভেট পার্টে যেটা হয়েছে, এটা তো কখনো বলে না যে কে খুব রেপ করেছে। এটা হচ্ছে কি করোবোরেটিভ এভিডেন্সের মাধ্যমে পানিশমেন্ট দেওয়া হয়। এইবার আপনাকে বলি যে মেয়েটি রাত 11টার সময় মাকে বলছে যে আমি পরের দিন সকালবেলার কথা, যে মা তুমি খেয়ে নিও। সেই মেয়েটি কোথায় আজকে মা খুন হলো? সেটা খুন হচ্ছে কিনা সেখানে একটা, যেখানে আমরা সবাই জানি যে ওখানে যে একটা জঙ্গলে নয়, একটা হসপিটালের ভিতরে যেখানে ও থাকে সেখানে খুন হয়ে গেছে। এটা তো একটা আমাদের লজ্জা, সত্যি তো লজ্জা। ভাবা যায় না যে এই ঘটনা গহন জঙ্গলে হয়নি, এই ঘটনা কালো আধারি রাস্তায় হয়নি, একটা হসপিটালের ভিতরে হত্যা হচ্ছে। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন তো,
কিভাবে পুলিশ অফিসাররা যারা নাকি বলেছে যে পোস্টমর্টম রিপোর্ট এবং আজকে অন্যান্য রিপোর্ট না আসার আগে এটা নাকি বলে দিয়েছে যে আত্মহত্যা করেছে, আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী যখন ইন্টারফেয়ার করলো তারপরে টোটাল সিনারিওটা চেঞ্জ হয়। তাহলে এখন দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী না বললে তদন্ত হবে না, এটা কি সম্ভব? ইন দ্য পার্ট অফ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল উনি এত ব্যস্ত থাকেন, ওনাকে আজকে আত্মীয় স্বজনের সাথে কথা বলতে হচ্ছে, মাকে সান্ত্বনা দিতে হচ্ছে। দোজ আর দ্য অফিসার তারা আজকে এই কথাটা কি করে বলে? ইট স্প্রেড লাইক ফ্লেম। এবার আরেকটা বলছি আপনাকে, সেটা হচ্ছে গিয়ে যে সিসিটিভি, আমি জানি না, সকাল থেকে বলছে সিসিটিভি নাকি নেই, এখন আবার শুনছি সিসিটিভি, একজনকে অ্যারেস্ট করা হয়েছে। দেখুন, তদন্তের ব্যাপারে আপনি আমি কেউ বলতে পারি না, ইট শুড প্রসিড আন্ডার ল অনুযায়ী যা তদন্ত হবে, কিন্তু সিসিটিভি সমস্ত জায়গায় রাখার যে নিয়ম, ওখানে রাত্রেবেলা কারা যায় এবং ওখানে যে এভিডেন্স গুলো আসছে, আপনি দেখুন, আমরা যে চাকরি করেছি, প্লেস অফ অকারেন্স ইজ ভেরি ভাইটাল ম্যাডাম, প্লেস অফ অকারেন্স। ওখানে পায়ের ছাপ কতজনের থাকে, ওখানে গ্রে অ্যান্ড গ্রেফাইট শুধু এখন নয়, আধুনিক প্রযুক্তি এমন জায়গায় বেরিয়ে গেছে, পায়ের ছাপ ওখানে। এবং আমি আপনাকে বলছি, যদি সৎ ইচ্ছা থাকে তাহলে আপনি জেনে রাখবেন যে টাওয়ার লোকেশন ইজ ভেরি ভাইটাল। ওই সময় ওই রাতে যাদের সন্দিগ্ধ হচ্ছে তাদের মোবাইলের টাওয়ার লোকেশন কোথায় ছিল অলরেডি নাকি পুলিশ জেনে গেছে যে কারা কারা হতে পারে। তাহলে অর্থাৎ যদি তদন্ত, যদি আজকে আমি সদিচ্ছা থাকে যে আমি বের করব, যেমন নাকি বাংলাদেশের আজকে এমপি এর তদন্তটা হয়েছে, যদি করতে থাকে তাহলে সব ধরা পড়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ধরা পড়বে, পোস্টমর্টম এক্সামিনেশন হবে, ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট হবে, সবকিছু হবে, কিন্তু প্রিভেনশন হচ্ছে এটা কোথায়? হাউ টু প্রিভেন্ট সাচ হিনিয়াস ক্রাইম? কেন আজকে আসামিরা এত ভয় পেয়ে যাচ্ছে না? একটা ভয় নেই যে আমার পানিশমেন্ট হতে পারে, আমার শাস্তি হতে পারে, আমি আজকে যাবজ্জীবন জেল হতে পারে, ফাঁসি হতে পারে, কারণ ভয়টা নেই। তদন্ত যেভাবে হচ্ছে, আমি ম্যাডাম শেষ করছি একটা কথা বলে, বেশ, আমি আশা করবো তদন্ত। ধন্যবাদ জানাবো আপনাকে।